নিবে সব নিয়ে দিব না আগে একটু গাড়ি দাও ওই যে একটা বাবু হয়েছিল বাবু গাড়ি দিব ওই যে গাড়ি দিব কর্মক্ষেত্রে সমস্যা হয় মনে করেন এই যে ফোন দিয়ে জানাইতেছি এর আগে ভর্তি ছিলাম এক মেডিকেলে নিউমোনিয়া হয়েছিল তাই নিয়ে 1 সপ্তাহ ছিলাম তার জন্য তো মনে করেন পুরো মাস ডিউটি করতেই পারিনি 2-3 দিন ডিউটি করছি আবার মনে করেন ছুটি কাটাইছি 4-5 দিন এরকম বারবার ফোন দিতে আছে বলে আমরাও তো আমাকেও তো একটা জবাব দিয়ে আছি এই এখন মনে করেন আমার তো এদিকে সমস্যা দেখাই লাগবে তাই আমি জানাইছি যে প্রয়োজন হইলে আমার যেমনি বাচ্চা তো আগে সামলান লাগবো মনে করেন প্রয়োজন হইলে বিনা বেতন হইলেও আমার ছুটিটা দেওয়া লাগবে কারণ আমার চাকরিটাও দরকার বাচ্চাটা আগে দরকার চাকরিটাও দরকার নাহলে তো আমি চলতে পারবো না আমার বাবার বাপু আর আব্বুরও মনে করেন চাকরি নেই এই জন্য আমার সবটাই দরকার আর কি আমার নাম আয়েশা আমি সর্বপ্রথম বরিশালে আমি দেশের বাড়িতে পড়াশোনা করতাম মাদ্রাসা থেকে এসএসসি পাস করে ঢাকায় আসছি পরে গার্মেন্টসে চাকরি করছি আর পড়াশোনা করছি গাজীপুর চন্দ্রা সরকারি কলেজ আছে না ওখান থেকে ইন্টার পাস করার পরে ওখানেই আবার ডিগ্রিতে পড়ছিলাম পরে 3rd ইয়ারে যাওয়ার পরে মনে করেন যে অনেক প্রেশার হয়েছে জব করি পাশাপাশি বাসায় যেয়ে কাজকাম রান্না খাওয়া সব কিছুই নিজে করতে হতো আবার ছুটি হইতে দেরি করে 9টায় পরে মনে করেন আর সম্ভব হয় না দেখে আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি এখন কি করেন এখন তো বর্তমানে মনে করেন যে জব করি বাচ্চা আছে এটা মনে করেন সর্বপ্রথম গেছিলাম ওই দিনকে বৃষ্টি ছিল অনেক পরে ওই যে ইসলামপুর সরকারি হাসপাতালে গেছিলাম ওখান থেকে ইমার্জেন্সিতে দেখাইছি পরে রাত্রে হেকারে 11টা বাজে গেছে পরে আমারে বললো যে ডোজ দিছে আর নাপা সিরাপ দিছে এগুলো দেখে খাওয়া না কথা তো পরে সকালে নিয়ে এসেন বড় ডাক্তার আসবে পরে সকালে নিয়ে গেছি এ দেখে মনে করেন রাখেই নয় যেহেতু ইমার্জেন্সি আপনি ইতে নিয়ে যান ঢাকা মেডিকেলে নিয়ে যান পরে ওখানে নিয়ে গেলাম ওখান থেকে বলছে সিট নেই আপনি শিশু হাসপাতাল নিয়ে যান ওখানে নিয়ে গেছি ওখান থেকে ওই একই কথা পরে এখানে আসছি মনে করেন অনেক গাড়ি করে মানে মেডিকেল তো আমরা চিনিও না পরে গাড়িতে বলছি গাড়িওয়ালারে পরে গাড়িওয়ালা নিয়ে এসে লাইনে ভর্তি